বিনীতভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় কবি হানিফ খানের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা। ধন্যবাদ সবাইকে। জাতীয় কবিতা পরিষদ এবং অনুপ্রাসে তার সাথে কয়েকবারই আমার দেখা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং এই দোয়া করছি তিনি যেন সবসময় পরপরেও ভালো থাকেন। কবিরা লেখার মাধ্যমে বেঁচে থাকে। শ্রদ্ধেয় কবি হানিফ খানও তার লেখার মাধ্যমে আমাদের মাঝে এখনো বেঁচে আছে, বেঁচে থাকবে। কবিরা দেহের মধ্যে নয়, তার লেখার মধ্যে বেঁচে থাকে। তার কবি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সাথে দেখা করলাম ওইখানে বঙ্গবন্ধু কবির সঙ্গ দেখা করার পরে এখন বললাম যে ভাত সকালের নাস্তা তো হয় না, সবার পেট খালি, ভালো কাজ করতে গেলে পেট খালি রাখাই না। তো ঠিক আছে, 11-12টা বাজে আমরা মার্কুস স্ট্রিটে যে একটা হোটেলে খেতে বসছি, আমাদের সাথে আরো তিনজন। তো খেতে বসার পরে সবাই বাংলা খাবার, ঢেঁড়স ভাজি, একটু নানা কিছু তো বলতেছে যে আমার কেমন জানি একটু অভক্তি লাগতেছে, ভালো লাগতেছে না। তো 2-3 লোকমা দেওয়ার পরে হাত ধুতে গেছে, হাত ধুইয়া কেমন দাঁড়াইছে, এমন তো পড়ে গেছে। ওইখানে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমি তো আমরা সবাই খাচ্ছি, তাড়াতাড়ি দেখে ধরতে গেলাম। যখন ধরছে একটা চেয়ারে বসালাম, তখন বমি করে গেছে। আর সে ছোট স্ট্রোক করছে। তো তাকে এখন ওইখানকার মানুষ তো হলো আমাদের বাংলাদেশের, তো মোটামুটিভাবে একটা মানুষ কোনো সমস্যা হলে ধরে নিয়ে বা একটা বসা, তারা এখানে তাড়াতাড়ি নিয়ে দিয়ে দেবে যেমন মনে করতেছে। তো পাশে একটা মিউনিসিপালের পানির পাম্প ছিল, সেটা নিয়ে ধোয়া পরিষ্কার করে আমরা রাতের গাড়িতে উপর আমরা ওই আর আসলাম না, রেস্ট নিতে ওইখানে ডাক্তার দেখে তারপরে সুস্থ হয়েছে। এরপর পরের দিন বাসে উঠলাম। তার বাসে উঠে আমরা গেটে দর্শনার গেটে এসে নামলাম। যেই আমরা দর্শনায় ঢুকছি তখন তার মোবাইলটা কোনো একজন তাকে ফোন করেছে, সেখান থেকে ফোন করা শুরু হয়েছে। সেই ফোন এসে থামছে আপনার দয়ানন্দের মোড়ে। সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসলে হানিফ খানের সাথে আমার উনি যেহেতু শিশু ছড়া লিখতেন এবং শিশুদের নিয়ে কাজ করতেন, সে কারণেই সঙ্গত কারণেই হানিফ খানের সাথে আমাদের একটু যোগাযোগ ছিল। এবং বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের একটি শিশু সাহিত্য সভা হয় প্রতি মাসের প্রথম শুক্রবারে, এবং হানিফ খান প্রায়শ আমাদের এই আয়োজনে উপস্থিত থাকতেন এবং ছড়া আবৃত্তি করতেন, কখনো বিভিন্ন লিখিয়েদের ছড়া আলোচনা করতেন। আর আমি হানিফ খানকে চিনি অনেক আগে থেকেই, হয়তো কাছাকাছি যাওয়ার সৌভাগ্য আমার হয়নি। শিশু একাডেমিতে আমরা একসময় শিশুদের নিয়ে অনেক কাজকর্ম করতাম, সেখানে আমার সাথে হানিফ খানের পরিচয় হয়। হানিফ খান আসলে আমার কাছে মনে হয়েছে যে সে মেহনতি মানুষের জন্য লিখত, ছোটদের চিহ্ন যারা ছোট বাচ্চা তাদের জন্য লিখত, মানে একটি প্রতিবাদী লেখক ছিলেন, যাকে বলা হয় সহজ সরল সোজা সাপটা কথা বলতেন, ছড়ায় কথা বলতেন। আর তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। সত্যিকার অর্থে হানিফ খান যখন মৃত্যুবরণ করে, এই খবরটি পাওয়ার সময় আমরা সবাই আহত হয়েছি, কষ্ট পেয়েছি। এই ধরনের একটি সৃজনশীল মানুষ চলে গিয়েছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আর আমি
কনককে বিশেষভাবে ধন্যবাদ দিব। সে আসলে এই ধরনের যারা ছড়া নিয়ে কাজ করে, যারা মেহনতি মানুষের কথা বলে, শিশুদের নিয়ে যারা ভাবে, তাদের স্মরণে তার একটি প্রচেষ্টা থাকে। আমি মনে করি তার এই উদ্যোগটি এগিয়ে যাবে, হানিফ খানের স্মৃতি সংসদটি প্রাণবন্ত হবে এবং সৃষ্টিশীল মানুষ যারা আছেন, সৃজনশীল মানুষ যারা আছেন, তাদের সমন্বয়ে এই স্মৃতি সংসদটি এগিয়ে যাবে। এটি আমি আশা বুঝতে পারছি না। হানিফ খানের সাথে কিছুক্ষণ আগে যে কথাটা বললো যে হানিফ খানের অসুস্থতার বিষয়, হানিফ খান যেদিনকে সে মারা যায় তার আগের দিন সে আমার এইখানে ইফতারি করেছেন। সে নিয়মিতই আমার কাছে যেত, সপ্তাহে 6 দিন যদি থাকতো, তার 5 দিন হয়তো তার সাথে আমার সাথে দেখা হতো বাংলা বাজারে। বিশেষ করে এই ঘটনা ঘটেছে কনকের সাথে যখন তার দূরত্ব তৈরি হয়েছে তখন ঘটেছে। কারণ কনকের সাথে 3 বছর যখন একেবারে দূরত্ব সৃষ্টি হয়েছে, তখন এই মালেক মাহমুদের কাছে এই সময়টা সে গিয়েছে। এই জন্য কনক যখন আমার কাছে যেত, কনক আমার কাছে কম যেত। তখন আমি একদিন কনককে বললাম, তুমি আমার কাছে আসো না। তখন বুঝতে পারলাম যে তাদের দুজনের মধ্যে একটা দূরত্ব আছে, সেই দূরত্বর কারণেই তারা এই কাজটা করছে। কিন্তু আমি নিয়মিতই আমার অফিসে বসে থাকি এবং তারা আসা যাওয়া করে। এর ভেতরে হানিফ খান আরও বেশি যাওয়ার কারণ হলো আমি একটু বেশি লিখি এবং অনেক বই বের হয়। হানিফ খান একদিন বলে যে তুই তো যেভাবে বই লিখছিস, তুই তো একেবারে কী করতেছিস ঠিক নাই, আমাদের তো বই করতে হবে। ঠিক আছে, তুমি আসো। এবং একটা সময় দুজনের ভিতরে এক ধরনের কথন হতো যে আমাকে বাংলা একাডেমি পুরস্কার পেতে হবে। যখন বাংলা একাডেমি পুরস্কার পেতে হবে এই মানসিকতা তার ভিতরে এই ভূতটা চাপলো, তখন কিন্তু একেবারেই নিয়মিত বাংলা বাজারের দিকে প্রতিদিনই যেত এবং দুপুরের খাবারটা আমার এখানেই খেত। 5 দিন তো হবেই। আজকে এই কথাটা বললাম এই জন্য, ইফতারির এবছর যখন ইফতারির জন্য আমরা আয়োজন করি, তখন আমরা যে ছেলেরা আমাদের এখানে আছে, ওরা বলতেছিল যে হানিফ খানের ওরা কাঁদতেছিল। কারণ প্রতিদিন ওরা ডিস্টার্বটা করতো, রাগ করতো, এরা করতো, খাবার আনতে হইতো, একবার ছাড়া 2 বার যাইতে হইতো। এখন অনেক দিন যাবত কেউ আসলে সেই কাজটা করে না। এই আমার এখানে এই কেউ আর এই কাজটা করে না, এইটাই ওদের কষ্ট। সভাপতি মালিক মাহমুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আপনাদের সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলতে হচ্ছে, তাই বলা। আসলে হানিফ খানের মৃত্যু আমার হাতের উপর হয়েছে। তবে আপনাদের বক্তব্য কিছু শোনার পরে আমি যেটা বুঝেছি, হানিফের মৃত্যুর জন্য আপনাদের অবহেলা ছিল সবচেয়ে বেশি। কারণ হানিফ কখনো অসুস্থ ছিল, যদিও আমি তার আপন ভাই, আমি কখনো সেটা সেভাবে জানতে পারি নাই। হয়তো আমার মেয়ে জানতো, হয়তো মেয়ে জিজ্ঞেস করতো, হয়তো বলতো যে আমি তো ভালো আছি, না আমার কানে কখনো আসেনি যে হানিফ অসুস্থ। যে কনকের থেকে যে কথাটা বললো, তারপরে আমার আরও খারাপ লাগলো যে সে কলকাতা একবার এই ধরনের ঠিক একইভাবে মারা গেছে। আমার সাথে ভাত খেলো, রোজা, আমি সেদিন রোজা ছিলাম, আমি ক্যান্সার থেকে উঠে, এবার আমি সবগুলো রোজা করেছি। ও উঠলো, খাইতে চাই না, আমি গরম কিছু পাক করলাম, খাইলো। খাওয়ার পরে বেসিনটা ধরে, বেসিনটা হাত ধুতে গেল, আস্তে করে আমার ঠিক বেসিনটাতে পড়লো এবং আমার চেয়ারের সাথে কি হলো, ধরো সবাই দিলাম। কতক্ষণের পরে আমার আর পাইলাম না, আমি প্রথম ফোনটা বোধ হয় ওই করতে করতে কুদ্দুস ভাইকেই পেলাম। কুদ্দুস ভাইকে ফোন করলাম, আমি কুদ্দুস ভাই তার আগে 2-1 ভাইকেও আলাপ ফোন করছি। তাদের কথা হচ্ছে কি, কথাটার অবতারণা হচ্ছে যে আসলে আপনাদের অবহেলার কারণে হানিফ মারা গেছে। আপনারা, সে আমার আপন ভাই হলেও সে সম্পৃক্ত ছিল আপনাদের সঙ্গেই, এবং আমাদের থেকে আপনাদের করণীয় তার জন্য অনেক বেশি বিবেচনা করে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েও আপনাদের কাছে তেমন কিছু প্রত্যাশা করতে যাইনি যে আপনারা এই করেন। আপনাদের দায়িত্ববোধ থেকে আপনারা যে অনুষ্ঠানগুলি করেছেন, সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।